বর্তমানে কুম্ভ রাশির জাতকের সাড়ে সাতি চলছে, যা আগামী আরও 2.5 বছর চলবে। 2025-এর ফেব্রুয়ারি মার্চ মাস থেকে যেমন সিংহ রাশির ঢাইয়া শুরু হবে, তেমন একই সঙ্গে মেষ রাশির সাড়ে সাতিও শুরু হচ্ছে। এই 7.5 বছর যেমন মেষ রাশির জাতকদের আর্থিক প্রতিকূলতা, মানসিক দুশ্চিন্তা, বিভিন্ন কাজে বাধা, কর্মক্ষেত্রে অশান্তি, বদনাম ও গুরুজনহানির সম্ভাবনা থাকছে, তেমনি যাদের ছকে শনি মহারাজ শুভভাবে অবস্থান করছে তাদের জীবনে কিন্তু বড় সড় উন্নতির যোগ ও ধন বর্ষা দেখা যাবে। এই 7.5 বছরের সাড়ে সাতিতে শনি মহারাজ কি সব সময় খারাপ ফল দেন? নিশ্চয়ই না। বা ইনভেস্টমেন্ট করা যাবে না, কেন নয়? শনি গ্রহ ঠিক কোন সময় ভালো ফল দিতে পারে এবং কোন সময় অশুভ ফল প্রদান করবে তা দেখার জন্য কিন্তু জন্মছকের কক্ষবিচার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই কক্ষ বিচারের মাধ্যমে নির্দিষ্ট করে বলে দেওয়া যাবে এই 7.5 বছরের মধ্যে কোন মাস আপনার জন্য শুভ বা আপনার জন্য অশুভ ফল প্রদানকারী হবে, যার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন সময়টা আপনার জন্য বড় কোন ইনভেস্টমেন্ট বা শুভ কাজে হাত দেওয়ার জন্য উপযুক্ত। তাই আর সময় নষ্ট না করে শীঘ্রই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে, আর আমি আপনার ছকের কক্ষ বিচার করে ডেট ও মাস ধরে জানিয়ে দেব 7.5-র ঠিক কোন সময়গুলো আপনার জন্য শুভ। নমস্কার।